মোদি পরিবার অনেক বড় পরিবার হলে মনোমালিন্য হয়েই থাকে। সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। বিজেপিকে জেতানোর জন্য আমরা কাজ করে চলেছি। 400 আসনে জেতার লক্ষ্যে আমরা ময়দানে নেমে পড়েছি। আমি তরাই ডুয়ার্সের অভিভাবক। বিজেপিকে কিভাবে জেতাতে হবে আমি জানি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 3.5 লক্ষ ভোটে জিতব। কথাগুলো কেন্দ্রের অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বার্লার। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তাকে প্রার্থী না করায় এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন বার্লা, কিন্তু সেই জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন তিনি। বিদ্রোহী জন বার্লার গলায় তাই শোনা গেল দলের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের কথা। উল্লেখ্য, গতকাল জলপাইগুড়ি তিস্তা পর্যটক আবাসে কেন্দ্রের সুরজ পোর্টালের সূচনা অনুষ্ঠানে আসেন জন বার্লা। এদিন প্রধানমন্ত্রী সুরজ নামে একটি পোর্টালের ভার্চুয়াল উদ্বোধন করেন, যে পোর্টালে আবেদনের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ব্যাংক থেকে ঋণ পাবেন, ব্যবসা এবং পশুপালন করে স্বনির্ভর হতে পারবেন। এদিন এই অনুষ্ঠানে জন বার্লার হাত থেকে ব্যাংকের মাধ্যমে ঋণ পেল মহিলারা। এদিন অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় মিডিয়ার মুখোমুখি হয়ে জন বার্লা বলেন, বিজেপি বড় পরিবার, মনোমালিন্য হয়েই থাকে। আমি তরাই ডুয়ার্সের অভিভাবক। বিজেপিকে কিভাবে জেতাতে হবে আমি জানি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 3.5 লক্ষ ভোটে জিতব বলে দাবি করেন জন বার্লা। তিনি আরও বলেন, সিএএ বিল আসার পর অধিকাংশ মানুষ খুব খুশি হয়েছে। অনেকে অসুখী হতেই পারে, তাতে কোনো লাভ নেই। এটা ভালোর জন্যই করা হয়েছে। আমরা 3.5 লাখ টাকা 3.5 লাখ ভোটে আমরা জিতব। হ্যাঁ, আর আমি আশা করছি ওর থেকে আরো বেশি। আপনার মনোমালিন্য হয়েছিল? আরে ওইটা দেখো, এত বড় পরিবার, মোদি পরিবার অনেক বড় পরিবার। এই পরিবারের মধ্যে কিছু কিছু জায়গাটা বড় পরিবার হলে এরকম হয়, তাহলে ওইটা নিয়ে বসে লাভ নাই। আমাদের আগামী দিন মোদি 400 পার করতে হবে, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষ কাজ করছে, মানুষ মোদিজিকে আশীর্বাদ দিয়েছে, আর ওনার আশীর্বাদ পেয়ে আমরা মানুষকে কিছু লাভও দিতে পেরেছি। হ্যাঁ না, কিছু রাজ্য সরকার আছে সব জায়গায় আটকাছে, তাই জন্য অনেক স্কিমগুলো আমরা পাচ্ছি। আপনার বক্তব্যে আমরা প্রচার করব। আরে প্রচার করলে মানুষ বুঝতেছে, আর প্রচার করলে জন্ম আল্লাহ নাইমে গেছে, ঠিক আছে? 400 পার করার জন্য নাইমে গেছে। কে কি দেখার নাই, ওরা নিজের কাজ করুক, আমার নিজের। দাদা বলছি, আরে কে কি করছে ওদের পার্টি ওরা বুঝবে, আমার পার্টি আমি বুঝবো। আমি এই ডুয়ার্সতরাইয়ের গার্জেন, আই এম দ্য গার্জেন অফ ডুয়ার্সতরাই। তখনও ছিল, আপনারা জানেন আমার আন্দারা 2005 থেকে কিভাবে হয়েছে। তখন সব এইখানে ডুয়ার্সে শুধু আমাকে দেখতো। আজকেও আমি আই এম দ্য গার্জেন অফ পুরা ডুয়ার্সতরাই। আমি বিজেপিকে কিভাবে চালাই, আমরা যখন আসছিলাম 2014 থেকে যেভাবে আসছি, আর 2019-এ আমরা জিতে দিয়েছি। আমরা ফুল ফেজে আমরা নামেছি 2019-এ, আর এই এলাকার মধ্যে সব এমপি এমএলএ সবাই জিতেছি, আর আগামী দিনও জিতবো। দাদা বলছি, দেখার নাই ওইটা উপরে মহল। আমরা এইখানে আমি ডুয়ার্সতরাই দেখছি, আমি ডুয়ার্সতরাইয়ের বলেন কোথায় কি কাকে জিতাইতে হবে ওইটা আমরা ঠিক করব। সিএ নিয়ে কি বলবেন? সিএ নিয়ে তো দেখো, এটা উপর মহল, দেখুন এটা কারো ছিনতাই করার জন্য না, কাউকে দেওয়ার জন্য এই লাগু হয়েছে। আর নিশ্চয়ই উপর মহলে যারা নেতৃত্বে আছে নিশ্চয়ই ভালো, আমরাই তো ছিলাম এই বিল পাস করার জন্য, তো আমরাই ছিলাম। আর নিশ্চয়ই ভালো চিন্তা ভাবনা করে এই বিলগুলো পাস করেছে। মানুষ এটা খুশি আছে, বেশিরভাগ মানুষ খুশি আছে। কেউ খুশি হতে না পারে, কিন্তু বেশিরভাগ মানুষ খুশি আছে। আমরা আগামী দিন ভালো করতে যাব ইন লিডারশিপ অফ মোদি। কি বলবেন? আর এটা কেন করছে এটা আমরা বলতে পারবো না। এখন আমার কাজ কি আছে, আমি ওইটা নিয়ে কাজ করব। এখন ওই দিকে লাগে আমার কিছু লাভ হবে না। মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কে কি করছে ওটা দেখার নাই, আমি কি করব, মোদির ইন লিডারশিপ অফ মোদি কি করতে হবে ওইটা আমরা কাজ করে যাব।
থেকে আমাদের পিএম সুরজ স্কিম আজকে নতুন স্কিম আজকে লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী। আজকে অনেকরা লাভার্থী আজকে লোন পেয়েছে, 5 লাখ 6 লাখ 1 লাখ টাকা 6 লাখ অবধি মহিলারা পেয়েছে। খুবই আত্মনির্ভর হওয়ার জন্য ওনাদেরকে টাকা লোন দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে। কিন্তু এখানে অনেকরা আছে যেটা ডিএম থেকে, বিডিও থেকে, পঞ্চায়েত থেকে মানুষকে যদি অ্যাওয়ারনেস করতো গ্রামে গ্রামে গিয়ে, তাহলে এটা অনেক লাভ অর্থে আরও বেশি করে লাভ পাইতো মহিলাদেরকে। কিন্তু ওইভাবে রাজ্য সরকার কাজ করছে না, তাই জন্যে তাও যতটুকু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা আছে ওনারা কাজ করছেন, আর এটা যারা বুঝতে পারছে, যারা জানতে পারছে ওইটা লাভ ওনাদের উঠাইতে পারছে। হ্যাঁ হ্যাঁ পায়ে গেছে, না 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 চেক দিয়ে দিয়েছে অলরেডি, ব্যাংক চেক দিয়ে দিয়েছে। ওরা ব্যাংকে গিয়ে সেলফ হেল্প গ্রুপ ওরা নিজে নিজে কি বিজনেস করতে চায়, বিউটি পার্লার করতে না, ছাগল হ্যাঁ না মাছ পালন করতে না, খেতি চাষ করতে কি করবে ওনারা নিজে প্রজেক্ট করবে আর তারপরে কাজগুলা করবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.